অযোধ্যা পাহাড়ে যুব আবাসে একটি ওয়াচ টাওয়ার আছে। চলুন তাহলে ওই ওয়াচ টাওয়ারে যাই। এই হলো অযোধ্যা পাহাড়ে যে হিল টপে যুব আবাস আছে, সেই যুব আবাসের নিজস্ব ওয়াচ টাওয়ার। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় ঠিক সকাল 7টা, আর আজকের দিনটা হলো সোমবার, তারিখটা হলো 11ই মার্চ সন 2024। এই মুহূর্তে আমরা আছি এখন এই অযোধ্যা পাহাড়ের হিল টপের পশ্চিমবঙ্গ সরকারি যুব আবাস। এই হলো যুব আবাস। পুরুলিয়া আসার সেরা সময় হলো 15ই সেপ্টেম্বর থেকে 15ই এপ্রিলের মধ্যবর্তী সময়, অর্থাৎ বর্ষার শেষ লগ্নে এবং গরমের প্রাক লগ্নে। বর্ষাকালেও আসতে পারেন, সেক্ষেত্রে সবুজ প্রকৃতি দেখতে পাবেন, তবে সেখানে কিন্তু পোকামাকড়ের উপদ্রব থাকতে পারে। ওয়েদার অনুযায়ী 15 দিন প্লাস মাইনাস করতে হতে পারে। আজকে সকালবেলায় দেখে নিন এই যুব আবাসের চারিদিকের প্রাকৃতিক পরিবেশ। চারিদিকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এই হলো যুব আবাস। এখানে ফুডিং এবং লজিং দুটোরই কিন্তু ভালোই ব্যবস্থা আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যুব আবাস সহ চারিদিকের পরিবেশটা কেমন। আর এখানে আমাদের এই যে ব্রেজা গাড়িকে এখানেই পার্ক করে দিয়েছি। এবার দেখে নিন চারিদিকের পরিবেশ। চলুন তাহলে ওই ওয়াচ টাওয়ারে যাই। ওই যে ওয়াচ টাওয়ার, এইখান দিয়ে চলে যেতে হবে। বেশ ঘোরানো সিঁড়িতে উঠতে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, খুব ভালোভাবে কিন্তু উপরে উঠে যাচ্ছি। দারুণ লাগছে কিন্তু উঠতে। এই হলো টাওয়ারের একদম টপে পৌঁছে গেছি। আর চারিদিকের পরিবেশ কিন্তু অসাধারণ লাগছে, খুবই ভালো লাগছে দেখতে। হিল টপটা একদম পুরো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চারিদিকেই গাছপালা, শাল গাছের জঙ্গলে ভর্তি। এবার নিশ্চয়ই ভাবছেন এই অযোধ্যা পাহাড় যুব আবাসের এক্সাক্ট লোকেশনটা কোন জায়গায়। চলুন তাহলে সেই সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিই। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা পাহাড়ের ঠিক পাদদেশে। এই অযোধ্যা পাহাড়ের একদম হিল টপেই আছে অযোধ্যা পাহাড় যুব আবাস। এই ড্যামটি হলো কেষ্টবাজার ড্যাম, আর ড্যামের ওপারে দেখা যাচ্ছে লহরিয়া শিব মন্দির। এই স্থানটি হলো লহরিয়া ভিউ পয়েন্ট। চলুন তাহলে এখান থেকে আমরা যাত্রা শুরু করছি টুয়ার্ডস অযোধ্যা পাহাড় যুব আবাস। আমরা আমাদের ব্রেজা গাড়ি নিয়ে উঠছি অযোধ্যা পাহাড়ের হিল টপে।
আশা করছি কোনো অসুবিধা হবে না। তো সময় ঠিক বিকেল 5:10, আর তারিখটা হলো 10ই মার্চ 2024, আর দিনটা হলো রবিবার। আমরা এগিয়ে চললাম অযোধ্যা হিলটপের উদ্দেশ্যে। আপনি যদি পুরুলিয়ার বাঘমুন্ডির দিক থেকে আসেন তাহলে অযোধ্যা পাহাড়ের এই বাগদণ্ডী রাস্তা বেয়ে লোয়ার ড্যাম আপার ড্যাম ক্রস করে আপনি পৌঁছে যেতে পারবেন অযোধ্যা পাহাড় যুব আবাসে। মেঘমুক্ত দিনে অপরাহ্নের আলোয় অযোধ্যা পাহাড়ের এই পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সব থেকে বড় সুবিধা হলো চারিদিকে দুর্দান্ত পাহাড়ি শোভা তো দেখতে পাবেনই, তার সঙ্গে দেখতে পেয়ে যাবেন পাহাড়ি পরিবেশে সূর্যাস্তের দুর্দান্ত এই প্রকৃতি। রাস্তায় যেতে যেতেই চোখে পড়ল সূর্য ক্রমশ অস্তগামী হচ্ছে, তাই আমরা তাড়াতাড়ি এগিয়ে চললাম লোয়ার ড্যাম এবং আপার ড্যামের উদ্দেশ্যে সেই অপরূপ সূর্যাস্ত দেখার জন্য। রাস্তা ক্রমশ চড়াই হচ্ছে। এই ব্রেজা গাড়িতে বসে সেই চড়াই রাস্তার ব্যাপারটা খুব একটা বুঝতে পারলাম না, আমরা কিন্তু স্মুথলি ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। এখন এসে গেছি লোয়ার ড্যামে। ওমস নামবে নাকি? না ঠিক আছে, তুমি আমি নামবো না। নামো 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 নামো। ঠিক আছে, এখন নাম তুই যাও। আমরা এখন এসে গেছি লোয়ার ড্যাম ভিউ পয়েন্টে। তো এই হলো লোয়ার ড্যাম ভিউ পয়েন্ট। আপার ড্যামের জল এখানে আসে, আবার পাম্প করে এই জলটাকে আবার আপার ড্যামে পাঠানো হয়। এক্সট্রা জলটা যায় কেষ্টবাজার ড্যামে। তো এটা মূলত হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্টের আন্ডারেই এইসব কৃত্রিমভাবে ড্যাম তৈরি করা হয়েছে। এই হলো লোয়ার ড্যামের ভিউ। এখন আমি লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে যাচ্ছি। এই হলো অযোধ্যা পাহাড়ের পাহাড়ি রাস্তা। যথেষ্ট টার্ন আছে, মানে যথেষ্ট ইউ টার্ন আছে, এবং সেই ইউ টার্নে এই গাড়ি সেকেন্ড গিয়ার বা থার্ড গিয়ারেও খুব ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে। দারুণ লাগছে, মানে কোনো কষ্ট না করেই মনে হচ্ছে যেন গাড়িটা একদম স্মুথলি কিন্তু এগোচ্ছে। আমরা এখন প্রবেশ করছি আপার ড্যাম এরিয়াতে। এই জায়গাটার চারিদিকের পরিবেশ খুবই সুন্দর। আমরা চলে এসেছি অযোধ্যা হিলটপে। আপার ড্যামের দুর্দান্ত কংক্রিটের রাস্তা দিয়ে আমরা একটু দ্রুত গতিতে এগিয়ে চললাম, কারণ সূর্যাস্ত প্রায় সমাগত। আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে সানসেট ভিউ পয়েন্টে। আমরা কিন্তু পৌঁছে গেলাম অযোধ্যা পাহাড়ের আপার ড্যামের দুর্দান্ত এই সানসেট ভিউ পয়েন্টে। এখানে সূর্যাস্তের দিকটা খাড়ি হওয়ার জন্য
দুর্দান্তভাবে সূর্যাস্ত কিন্তু উপভোগ করা যায়। সেই কারণে এই ভিউ পয়েন্টটির পপুলারিটি কিন্তু অত্যন্ত বেশি। আমাদের ওম কিন্তু অসাধারণ এই সূর্যাস্তের দৃশ্য ফ্রেমবন্দি করার জন্য প্রস্তুত হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, নাও এনজয় দ্য ব্রেথটেকিং সানসেট। অযোধ্যা পাহাড়ের আপার ড্যাম থেকে দুর্দান্ত সূর্যাস্ত দেখার পর এবার আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের হিলটপে অবস্থিত অযোধ্যা পাহাড় যুব আবাসে। এই আপার ড্যাম থেকে অযোধ্যা পাহাড় যুব আবাসের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। গাড়িতে করে যেতে সময় লাগবে 15 মিনিট। এই হলো আপার ড্যাম চেকপোস্ট। এখানে প্রবেশের সময় বা এখান থেকে বেরোনোর সময় কিন্তু চেক করা হয়। যাই হোক, এই মুহূর্তে কিন্তু কোনো চেকিং হলো না। আমরা কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস অযোধ্যা পাহাড় যুব আবাসের দিকে। Continue on Ajodhya Hills Road for 1 kilometer. পাহাড়ে কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার নামলো, তাই গাড়ি আলো জ্বালাতে বাধ্য হলাম। আমরা এখনো এগিয়ে চলেছি টুয়ার্ডস অযোধ্যা পাহাড় যুব আবাসের দিকে। আজকে রবিবার এবং আজকে 10ই মার্চ সন 2024। আর আমরা এই মাত্র যুব আবাসে পৌঁছলাম আর এখন বাজে ঠিক সন্ধ্যে 6:25। আচ্ছা, আমাদের মোট কত কিলোমিটার কিভাবে হলো সেটা দেখে নিই একবার। আচ্ছা, আমাদের মোট ড্রাইভিং রেঞ্জ হচ্ছে 381 কিলোমিটার। আমরা অনেক জায়গায় ঘুরেছি। অ্যাভারেজ দেখাচ্ছে 16.6 কিলোমিটার পার লিটার। এসি চলেছে সবসময়, তো সেটা নিয়ে আমাদের অ্যাভারেজ দেখাচ্ছে 16.6 কিলোমিটার পার লিটার। ঠিক সন্ধ্যে 6:30টার মধ্যেই আমরা কিন্তু আজকে পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ সরকারি যুব আবাসের মধ্যে। তো এখানে আমি অনলাইনে বুকিং করে রেখেছিলাম, তো সেই হিসেবে এখানে আমাদের একটা রুম বুক করা আছে 1 নাইটের জন্য। তো ওখানে যাই, লেটস গো। এই যুব আবাসটির ক্যাম্পাসটা যথেষ্ট বড় আর এখানে চারিদিকে এতটাই জায়গা যে আপনার গাড়ি পার্ক করতে কোনো অসুবিধা হবে না। এখানে অনেক গাড়ি পার্ক করার খুব ভালো ব্যবস্থা আছে।
তো এই হলো রিসেপশন। এখানে দেখছি কিচেনের ফেসিলিটি আছে, আবার খাবো ক্যান্টিন, ফোন নাম্বার দেওয়া আছে। ব্রেকফাস্ট সকাল 8টা থেকে সকাল 10:30টার মধ্যে, লাঞ্চ 1টা থেকে 4টে, ইভিনিং স্ন্যাক্স 5টা থেকে 7টা, ডিনার 8টা থেকে 10:30টা, আবার খাবো ক্যান্টিন। তো ক্যান্টিনে যাচ্ছি। আগে গিয়ে ক্যান্টিনে গিয়ে অর্ডার দিয়ে দিচ্ছি, আবার খাবো ক্যান্টিন। তো আবার খাবো ক্যান্টিনে কি আছে, পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসে কিন্তু এটা একটা বড় সুবিধে। আবার খাবো ক্যান্টিন আছে এখানে, তো বারবার খাবো। সেই ক্যান্টিনে আমরা চলে এসেছি। চিকেন থালি, চিকেন থালি। কিছু বলতে যাও না? আমি এবার একটু ঘুমাতে যাই। ওকে, ভাতটা খেয়ে রাইস। অনলাইনে আগে থেকেই বুকিং করা ছিল বলে এখানে ফর্মালিটিস তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। কি করে অনলাইনে বুকিং করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। আমরা অনলাইনে ডিলাক্স এসি রুম বুক করেছিলাম, সেই রুমটি আমাদের অ্যালট করে দেওয়া হলো। এখন আমরা যাচ্ছি সেই রুমের দিকে। আমাদের রুম নাম্বারটা হচ্ছে 209, রুম নাম্বার 209। চলো দেখি কেমন রুমটা। তো যুব আবাসে আমরা বুক করেছি এই 209 নম্বর রুম। এই রুমটা কিন্তু ভিআইপি রুম। তো এখানে এয়ার কন্ডিশন সব কিছুই ভালোই ব্যবস্থা আছে। তো এর ভিতরে গিয়ে দেখা যাক। বাহ, বড়ই রুম, বেশ। এসিটা চালিয়ে দাও আর টিভিটা অন করে দাও। টিভি চালু হবে না, কেন? লাইন ডিস্টার্ব আছে। হ্যালো ফ্রেন্ডস, তো অবশেষে আমরা পৌঁছে গেলাম পশ্চিমবঙ্গ সরকারি যুব আবাসে, ঠিক সন্ধ্যে 6:30টার মধ্যেই। তো এই হলো যুব আবাসের ভিআইপি রুম। এই রুমের নম্বর হলো 209। আর রুমের কন্ডিশনটা দেখুন, দারুণ রুম। এই রুমে এসি আছে। সারাদিনের ক্লান্ত পরিশ্রমের পর এই ধরনের একটা এয়ার কন্ডিশন রুম হলে খুব ভালোই হয়, এবং খুব রিজনেবল রেটের মধ্যে কিন্তু এই রুমটা পেয়েছি। প্রায় 1500 টাকার মতো ভাড়া। এক্সাক্ট ভাড়ার পরিমাণটা আমি আপনাদের দেখিয়ে দেবো, কারণ এই রুমটা আমি অনলাইনে বুক করেই পেয়েছি। আর এখানে আমরা থাকবো শুধু আজকে রাত্রিটাই। দেখেন নি রুমটা, দারুণ রুম। রুমটা খুব বড় আছে, তবে এদের টিভির কেবল লাইনে ডিস্টার্ব আছে, টিভি চলবে না। তবে টিভি কিন্তু এদের চলে, টিভি আছে, কিন্তু এই মুহূর্তে টিভি কিন্তু চলছে না। এরা বলছে পরে টিভিটা চলবে। আচ্ছা, এই হলো ওয়ার্ড্রোব, ভালো ওয়ার্ড্রোব, আয়না আছে এর সঙ্গে, বড় একটা প্রমাণ সাইজের ওয়ার্ড্রোব। তো ভেতরে কি আছে একবার দেখা যাক। ভেতরে কাভার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, এটা সব থেকে বড় ব্যাপার। অনেকে ভাবেন যে যুব আবাস মানেই অপরিষ্কার বা একটু নোংরা প্রকৃতির হবে, তা কিন্তু নয়। পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাসগুলি বর্তমানে দুর্দান্তভাবে কিন্তু পর্যটকদের জন্য কিন্তু তৈরি হয়ে গেছে, দারুণভাবে তৈরি হয়ে গেছে, এবং আপনারা অনলাইনে বুক করে আসতে পারবেন। তো এই হলো পুরো কাবার্ডের ভিউ। খুব বড় কাবার্ড দেওয়া আছে, লাগিয়ে রাখতে কোনো অসুবিধা হবে না। তো এখানে একটা ফ্যান দেখছি, এটা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং ফ্যান। একটা 2 টনের এসি আছে দেখতে পাচ্ছি, আর একটা দুটো ফ্যান আছে, ওদিকে একটা ওয়াল ফ্যান আছে। আর এখানে অনেকগুলো দেখছি প্লাগ পয়েন্ট আছে। এসো ভেতরে, এখানে দেখছি অনেকগুলো প্লাগ পয়েন্ট। এই একটা প্লাগ পয়েন্ট, আর আর দেখুন ওদিকে একটা প্লাগ পয়েন্ট, এখানে একটা প্লাগ পয়েন্ট। গুড ইভিনিং। জানলা আছে, ভালো জানলা, এটা পরে দেখতে পাবো। অন্ধকার হয়ে গেছে, কিছু বোঝা যাবে না। আচ্ছা, আর এই হলো বেড। এটা মূলত 2 বেডের রুম, মানে দুজনের জন্য কিন্তু এটা প্রযোজ্য, তবে এটা 3 জনকে দেখলাম অ্যালাউ করে। আর এখানে এই হলো সাইড টেবিল,
আর এই হলো একটা বড় সোফা, এখানে একজন শুয়ে পড়তে পারবে। আর এই হলো টি টেবিল, সবই হয়ে গেছে। খুব মানে গদির কোয়ালিটিটাও খুব ভালো, যার জন্য এখানে শুয়ে আরাম এরকম গদিতে। তো তোমারটা আমি একটু রেকর্ডিং করে নিচ্ছি, তাহলে সবাই থাকবে, বুঝতে পারবে। বলো তোমার নাম কি? বলো। দেবজিৎ গুপ্তা। বাহ, খুব সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? ইউকেতে, আপার কেজি। বাহ, তুমি তো বেশ বড়। বাহ, তুমি কার কার সঙ্গে এসছো? বাহ, খুব ভালো। কোথায় কোথায় ঘুরলে? গাড়ি থেকে কোথায় কোথায় ঘুরলে? কোনো নাম মনে আছে? আমাদের রুম এসে গেছে। তো এটা কিন্তু 2 বেডের রুম, মানে দুজনের জন্য এখানে এলা। কিন্তু আমাদের হোমসের জন্য কিন্তু সবকিছু ফ্রি। হোমস বলছিল যে ভালো নয়, এখন কি বলছে? খাওয়া দাওয়া অ্যাভেলেবেল। এই ভিআইপি রুমের রিভিউটা আমরা পেয়ে গেলাম। রুমটা কিন্তু আমাদের পছন্দ হয়েছে, বেশ বড় রুম। আর এটা কিন্তু 2 বেডরুম হিসাবে বুক হয়েছে। আর আমাদের সঙ্গে আমাদের ওমস আছে, উইথ দ্য ফ্যামিলির আরেকজন মেম্বার ওম। তো ওম আছে, তো আমরা আছি বলে ওমের এখানে থাকাটা ফ্রি করে দিয়েছে। এবার রুমটা হয়ে গেল। এই রুমের পর এবার আমি আমাদের দেখাচ্ছি এই যুব আবাসের ভিআইপি রুমের বাথরুমটা কেমন। চলুন। বাহ বাহ, প্রথমেই দেখছি বড় একটা প্রশস্ত জায়গা। দরজায় কিন্তু ভালোই আওয়াজ হচ্ছে। এই যে কাবারের পাশে এই হলো বাথরুমে যাওয়ার দরজা। তো প্রথমে ঢুকে কিন্তু একটা বড় একটা জায়গা। তো এটা ড্রেস চেঞ্জ করার জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ। আচ্ছা, এদিকে ঢুকি। ইউরোপিয়ান স্টাইলের কোমোড। আচ্ছা, এখানে কোমোড শাওয়ার আছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থা আছে। আর উপরে একটু উঠি, ওই দেখুন উপরে গিজার আছে। এখন যেহেতু গরম, গিজার কিন্তু লাগবে না। বালতি আছে, উপরে কিন্তু একটা হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারে দুটো মগ ঝুলছে। আর যেটা দরকার, ওই এক্সস্টার ফ্যান আছে ওখানে একটা, ওই যে এক্সস্টার ফ্যান। তো এক্সস্টার ফ্যানটা আমাদের চালিয়ে দিতে হবে। তো এই হলো সম্পূর্ণ ভিআইপি রুমের রিভিউ। এই অযোধ্যা পাহাড়ের যুব আবাসের সব থেকে ভালো সুবিধা কি জানেন? এখানে কিন্তু এদের নিজস্ব কিচেন আছে। সেই কিচেনটার নামও সুন্দর, আবার খাবো কিচেন। এখানে আপনি আগে থেকে অর্ডার দিয়ে দেবেন কি খাবেন, ব্যাস আপনার জন্য কিন্তু খাওয়া রেডি। তো আমরা চলে এসেছি আবার খাবো ক্যান্টিনে। এই যে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করে আগে থেকে বুক করে দিতে পারেন। এই যে ফোন নাম্বার। এই হচ্ছে কিচেন। আবার খাবো ক্যান্টিন। দেখুন এখন ফাঁকা। আমাদের ডিনার করার থেকে পাওয়া যাবে তাহলে 8টা? ডিনার আপনার পাওয়া যাবে 8:30 থেকে শুরু। তো এখানে ডিনার সন্ধে 8:30 থেকে শুরু হয় এবং রাত্রি 10:30টায় শেষ হয়। এখন সময় ঠিক রাত্রি 8:45। বাইরে কিন্তু এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা, মানে মনে হচ্ছে যেন একটা শীতকাল। এখানে যে এত ঠান্ডা বুঝতে পারিনি। তাও জ্যাকেট ট্যাকেট নিয়ে এসেছি, হালকা জ্যাকেট, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কিন্তু ভালোই ঠান্ডা। হ্যাঁ, এবার চলো গিয়ে খাওয়া দাওয়া করে নি, কি টিফিন হয় দেখি। এখন বাজে ঠিক রাত্রি 9টা। আর আমরা এই ডাইনিং রুমে চলে এসেছি রাত্রের খাবারটা খাওয়ার জন্য। আমাদের অর্ডার দেওয়া আছে চিকেন থালি। এবার দেখাই যাক এখানে কিরকম খাওয়া দাওয়া হয়।
যদি বলো কেন বাবা আমাদের সকালে ডিম সিদ্ধটা তৈরি আছে ডিম করবে মাছ ভাজা আছে একটা ডিম সব সবজি এসে গেছে, ডাল, সবজি, আচার, চাটনি সবই এখানে ব্যবস্থা আছে। সবজি দিয়ে দাও, লঙ্কা দেবে, পেঁয়াজ দেবে, চাটনি দেবে। ফোনটা রাখো। থাক 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 ব্রো, থাক ব্রো, থাক। দু জায়গায় ভাত ছিল আর দু জায়গায় আর একদম মিক্স ছিল। আমি আমার জায়গায় বলছি আমার ভাবি ভাত ছিল ওরকমই টমেটো সবজিটা নিয়ে যাও, সবই খাই তো। দিকে প্রথমে দিকে আছে রুটি, সবজি, বেগুন, মানে বেগুন ভাজা, পেঁয়াজ আর লঙ্কা। এরপর দিকে আছে ভাত, ডাল, পেঁয়াজ, লঙ্কা। এখানে চিকেন ছিল 3টে। দিচ্ছি আনছো। আচ্ছা একটু চাটনি দেবেন, যদি ভুলে যায় তো আপনি বলে দেবেন ভিড় চলছে। ঠিক আছে ঠিক আছে। এই দিয়ে গেছে চিকেন, এই যে চিকেন দিয়ে গেছে ওমসকে। এখানে দুটো চিকেন, পিসগুলো খারাপ নয়, বড় বড় পিস, 2 পিস করে দিয়ে গেছে। তো এই যুব আবাসে কিন্তু মানে বেশ ভালোই ভিড় আজকে, বিশেষ করে আজকে মানে সপ্তাহে ছুটির দিন রবিবার, ফলে ভিড়টা খুবই বেশি। তো আজকে সবার জন্যই হয়েছে চিকেন থালি, আর 2 পিস বড় বড় করে 2 পিস কিন্তু চিকেন দেওয়া হয়েছে। এখন সময় রাত্রি 9:25, আর এইমাত্র আমাদের ডিনারটা শেষ হয়ে গেল। যুব আবাসে খুব গরম গরমে কিন্তু খাবার সার্ভ করা হয়েছে। প্রথমে দেওয়া হলো 2 পিস করে রুটি, বেগুন ভাজা আর সয়াবিনের সবজি, ভালোই লাগলো খেতে। তারপর দেওয়া হলো ভাত, ডাল আর হচ্ছে চিকেন। আমাদের চিকেন থালি অর্ডার দেওয়া ছিল, তাই এরা 2 পিস করে চিকেন দিয়েছে, স্ট্যান্ডার্ড সাইজ। তো সবই গরম গরম দেওয়া হয়েছে বলে খেতে কিন্তু খুব ভালো লাগলো। আর এরা ডাল, সবজি, ভাত এরা কিন্তু সাফিসিয়েন্ট কিন্তু সাপ্লাই দিচ্ছে, তার ফলে সবারই কিন্তু ঠিকঠাক পেট ভরে যাচ্ছে। রান্নার কোয়ালিটি অ্যাভারেজ, মানে ভালো লাগে। আর এই মুহূর্তে কিন্তু যুব আবাসে ভালোই ভিড়, যেমন আজকে রাত্রিবেলাতে ডাইনিংয়ে প্রায় 150 লোকের মতো খাবারের ব্যবস্থা করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, এবার দেখে নেওয়া যাক এই অযোধ্যা পাহাড় ইউথ হোস্টেলের বিভিন্ন ধরনের রুমের তার রেট চার্টটা কেমন। এখানে এসি এবং নন এসি বিভিন্ন ধরনের রুমই পাওয়া যায়। তো আপনাদের প্রয়োজন মতো এখানে রুমগুলো অনলাইনে বুক করতে পারবেন। তার আগে দেখে নিন এখানকার কোন রুমের কীরকম ধরনের রেট। পশ্চিমবঙ্গ সরকারের এই যুব আবাসের বিভিন্ন রুমগুলি কিভাবে অনলাইনে বুক করবেন তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ক্লিক করে দেখে নিতে পারেন। যুব আবাসের বুকিং সংক্রান্ত তথ্য দেখুন, এখানে সব তথ্য দেওয়া আছে। অনলাইনে বুক হয় অথবা রাজ্য যুব কেন্দ্র মৌলালি থেকে সরাসরি বুক করা যায়। অনলাইনের ওয়েবসাইটটি দেওয়া আছে এখানে। এছাড়াও ফোন নাম্বার দেওয়া আছে, যুব আবাসেরও ফোন নাম্বার এখানে দেওয়া আছে।
দেখে নিন। আর যুব আবাস ব্যবহারের নিয়মাবলী, এখানে কিন্তু জেনারেটরের ব্যবস্থা আছে। এই হচ্ছে যুব আবাসের জেনারেটর, এই জেনারেটরের ব্যবস্থা আছে। হ্যালো ফ্রেন্ডস, এবার অযোধ্যা পাহাড়ে কীভাবে আসবেন সে সম্বন্ধে বলছি। সড়ক পথে অবশ্যই আসতে পারেন। কলকাতার এসপ্লেনেড থেকে এই অযোধ্যা পাহাড়ের দূরত্ব প্রায় 330 কিলোমিটারের মতো। আর রেলপথেও আসতে পারেন। অযোধ্যা পাহাড়ের নিকটতম রেলপথগুলি হলো বরাভূম এবং সুইসা রেলওয়ে স্টেশন, হাওড়া জগদলপুর এক্সপ্রেস, লালমাটি এক্সপ্রেস এবং হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়াকে বরাভূমের সাথে সংযুক্ত করে। আপনি পুরুলিয়া স্টেশন থেকেও এখানে আসতে পারেন। তারপর পুরুলিয়া স্টেশনে নেমে অযোধ্যা পাহাড়ের সংযোগকারী বাস আপনি নিতেই পারেন। অযোধ্যা পাহাড়ের পশ্চিমাঞ্চল ঝালদা স্টেশনের মাধ্যমে সংযুক্ত। আপনি যদি ওই রাস্তাটি নিয়ে থাকেন তাহলে নিয়মিত বাসগুলি পুরুলিয়া থেকে কলকাতাকে স্টেট হাইওয়ে 5-এর মাধ্যমে সংযুক্ত করে, যা খড়গপুর এবং বলরামপুরের মধ্য দিয়ে চলাচল করে। দুর্গাপুর এবং আসানসোল থেকেও পুরুলিয়া আসার নিয়মিত বাস আছে। যুব আবাস নিয়ে তুমি কিছু বলতে চাও? না, যুব অবস্থা কিছু বলার নেই। আমি ভাবছিলাম হয়তো একটু অপরিষ্কার হবে, সেই তুলনায় অপরিষ্কার নয়, ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। আরও একটু মেনটেন্যান্সটা দরকার আর কি, আরও পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো লাগবে। এমনি ঠিক আছে। আর এই যে ওয়াচ টাওয়ারে উঠলে কতগুলো সিঁড়ি আছে? 50টা সিঁড়ি আমি একদম গুনে গুনে উঠেছি। বাহ, তাহলে সকালবেলা 50খানা সিঁড়ির ধাপ দিয়ে উঠলে ভালো কিন্তু ব্যায়াম হবে, হার্ট এবং লাংসে কিন্তু ভালো ব্যায়াম হবে। আমার তো ব্যায়াম হলো, ব্যায়াম করার জন্য চলে। চললাম। এই ওয়াচ টাওয়ারের সিঁড়ির স্টেপগুলো কিন্তু অনেক ছোট ছোট স্টেপ আর কি, আর খুব আস্তে আস্তে উপরে উঠেছে, তার ফলে কিন্তু উঠতে খুব একটা কষ্ট হওয়ার কথা নয়। সবাই উঠতে পারে, বড় সবাই উঠতে পারে। হ্যাঁ হ্যাঁ, যেখানে সেখানে সব কাপড় মেলা চলবে না, যেখানে সব কাপড় না, একটা সাইডে রাখতে হবে, যেখানে সেখানে একটা পুরো লাইন দিয়ে দিয়েছে হয়তো। দেখুন চারিদিকের এই পরিবেশ কিন্তু বিস্তীর্ণ পরিবেশ। মানে এই যুব আবাসের সামনে এবং পেছনে অনেকটাই কিন্তু জায়গা, এবং এখানে কিন্তু দারুণভাবে কিন্তু গার্ডেন হতে পারে, আর অনেক কিছু হতে পারে। মানে এই সব জায়গাগুলো একটু মেনটেন্যান্স দরকার আর কি, তাহলে এই যুব আবাসের পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে। আমাদের যুব আবাসের ভ্রমণ কিন্তু শেষ হয়ে গেল, এবার চেক আউট করে বেরিয়ে যাওয়ার পালা। অযোধ্যা পাহাড় যুব আবাস, বাঘমুন্ডি, পুরুলিয়া।
then turn right. তো লেফট লেফট লেফট। যুব Take আবাসে the next right toward Ajodhya Hills Road, then turn left onto Ajodhya Hills Road. এই অযোধ্যা মেন যে হিল রোড থেকে এই যুব আবাস প্রায় 2 কিলোমিটার In ভেতরে। 600 meters, turn রাস্তা left একটু ন্যারো, onto Ajodhya Hills Road. দেখতেই পাচ্ছেন রাস্তা একটু ন্যারো, রাস্তাটা দেখি দাও সামনে, একটু ন্যারো রাস্তা, তবে গাড়ি যেতে খুব একটা অসুবিধা হবে না। আমি তো বড় গাড়ি নিয়েই এসেছি। ছাতা দেখেছিস তো? গুগলকে বিশ্বাস করবে না না, বলে গাড়ি ঠিক বলেছি, যেখানে পঞ্চাশ টাকা তো অনেক জায়গা আছে। হ্যাঁ, এই হচ্ছে মানে ভেতরে আসতে হয়, এই হলো সরু রাস্তা, তো তো একটু সাবধানে গাড়ি চালালে খুব একটা অসুবিধা হবে না। একটু অ্যাডজাস্ট করে গাড়ি চালালে দুটো গাড়ি কিন্তু মানে পাশাপাশি পাস করে যায়। আর যুব আবাস সম্বন্ধে বলি, মানে যুব আবাসের লোকেশনটা একটু দূরে হলেও কিন্তু পরিবেশটা কিন্তু ভালো। আর যুব আবাস ছাড়া কিন্তু আর অন্য কোথাও খাওয়ার কিন্তু অপশন নেই, এই একটা বড় ব্যাপার। খাওয়াটা কিন্তু সত্যি ভালো হয়েছে। আর এখানে কিন্তু পেট ভরে খেতে পারবেন, থালি সিস্টেম। মানে এখানে চিকেন আছে, ডিম আছে, মাছও পাওয়া যায়, সবই পাওয়া যায়। এবং এখানে সব থেকে বড় কথা কি, ফ্রেশ খাবার রান্না করে দেয় এরা, যে বাসি আছে তা না। আর এখানে প্রচুর ভিড়। আমরা এসে গেছি অযোধ্যা হিল রোডে, এই হলো অযোধ্যা হিল রোড। এই হিল রোড থেকে 2 কিলোমিটার যেতে হবে, বাঁ দিকে যাচ্ছি। ওখানে রাস্তাটা খারাপ আছে, এই যে ভারত সেবা সঙ্গ দেখে না, দেখাটা দেখা। এই হলো ভারত In সেবা সঙ্গ, এখানে 500 দেখা যায়। meters, slight left to stay on Ajodhya Hills Road. এগুলো ভালো, আমার সব রকম ভালো। এসব জায়গায় গাড়ি নিয়ে আসতে, নিজেদের নিজের গাড়ি আছে, যেখানে ইচ্ছে থাকো। তো নিজের গাড়িতে এসছে। আমাদের যারা আসবে বলছি, নাহলে তো অসুবিধা নেই, গাড়ি ভাড়া। আমরা এখন হিল টপটাই ঘুরে বেড়াচ্ছি। এই হিল টপের উপর প্রচুর হোটেল, প্রচুর লজ, দেখুন চারিদিকে দেখতে পাচ্ছেন। মানে হিল টপে আপনি বুক না করলেও এসে থাকার জায়গা পেয়ে যাবেন, এত হোটেল। তবে কি পছন্দ মতো হতে পারবেন না। গেছিল মরুগুমা না? যাবো না, কি বাড়িতে যাবো না। ওরম ওদিকে আছে মুরুগুমা ড্যাম, ঝালদা, আর আমরা যাব এদিকে, আমরা তো এদিকে ঢুকছিলাম সবাই, না? এখানেই যাবো তো নাকি? হ্যাঁ। Continue on Ajodhya Hills Road for 3 kilometers. এই মুহূর্তে অযোধ্যার হিল টপে ড্রাইভ করছি এবং রাস্তা কোথাও উঁচু নিচু আছে, যেভাবে পাহাড়ের উপর যেরকম হয়। তো এখানে দেখছি 3rd গিয়ার বা 4th গিয়ারও কিন্তু উঠে যাচ্ছে। আমি নিজে টেস্ট করলাম, এখন যেমন আমি 3rd গিয়ারে চালাচ্ছি, আর এই সময় কিন্তু উঠতে হবে একটা জায়গায়, সেটা কিন্তু খুব আরামে কিন্তু In উঠে যাচ্ছে। 300 meters, slight right to stay on Ajodhya Hills Road. এই 3rd গিয়ারে কিন্তু এই মুহূর্তে কিন্তু গাড়িটা আছে, আর সামনে এই উঁচু জায়গাতে আরামে উঠে গেল। Slight right to stay on Ajodhya Hills Road. গেলে ওই দিকে গেলে বামনি ফলস 4 কিলোমিটার, লোয়ার ড্যাম বাম দিকে, আর আপার ড্যাম 1 কিলোমিটার। চলো।
মর্নিং করা একটা ভালো ওয়াক জায়গা ফেলে, মানে মর্নিং ওয়াক করার জন্য এই জায়গাটা দারুণ না?